দার্জিলিং বেড়াতে যাবার সময়ই ভেবে রেখেছিলাম যে পাহাড়ে গিয়ে অরিজিনাল চিকেন থুকপা রেসিপি শিখে আসব। সৌভাগ্যক্রমে আমরা যে হোমস্টেতে ছিলাম তার মালকিন লিডিয়া লেপচার কল্যাণে চিকেন থুকপা রান্না শেখা হয়ে গেল। আমি থুকপা রান্না শিখতে চাই শুনে লিডিয়া পরম আগ্রহ সহকারে আমাকে তার রান্নাঘরে বসিয়ে চিকেন থুকপা রান্নার খুঁটিনাটি শেখালেন। আজ সেই রেসিপিটাই আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে রান্না করে দেখাবো। এই শীতের সময় এক বাটি থুকপা খেলে শরীরটাও বেশ গরম হয়ে যায়। আমি চিকেনের বডির অংশ ভালো করে ধুয়ে নিয়েছি। হাড় থেকে মাংস আলাদা করে নেব। চিকেনের হাড়ের অংশ ও কয়েক রকম সবজি দিয়ে একটা পাতলা স্যুপ বানিয়ে নিতে হবে। চিকেনের হাড় ছোট ছোট টুকরো করে কেটে নেব। এর সাথে চিকেনের লেগের পিসের কয়েকটা টুকরোও নেব। স্যুপের জন্য হাড়সহ মাংস লাগবে 350 গ্রাম। বোনলেস মাংস লাগবে 350 গ্রাম। মাংসটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। চিকেনটা এখন ম্যারিনেট করব। এতে ছোট এক টুকরো পাতিলেবুর রস, হাফ চা চামচের একটু বেশি নুন, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা দুটো মিলিয়ে 2 চা চামচ দিলাম। সব উপকরণ ভালো করে মাখিয়ে 30 থেকে 40 মিনিট ম্যারিনেশনে রাখবেন। স্যুপের জন্য সবজিগুলো কেটে নিতে হবে। 60 গ্রাম মূলো খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। এই পরিমাণ মূলো দিতে হবে। অনেকে মূলো খেতে পছন্দ করেন না, তাদের উদ্দেশ্যে বলি আপনারা ঘাবড়াবেন না। স্যুপ তৈরি হবার পর মূলোর গন্ধ আলাদা করে পাওয়া যায় না। মূলো পাতলা ও গোল করে কেটে নেব। ষাট গ্রাম গাজর খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। গাজরটা একটু মোটা ও 1 ইঞ্চি লম্বা আকারে কেটে নেব। বিনসটাও 1 ইঞ্চি মতো লম্বা আকারে কেটে নিতে হবে। বিনস নিয়েছি 60 গ্রাম। নব্বই গ্রাম টমেটো গোল করে কেটে নেব। 90 গ্রাম পেঁয়াজ গোল করে কেটে নিতে হবে। হাই ফ্লেমে প্রেসার কুকার বসিয়েছি। এতে 350 গ্রাম হাড়সহ মাংস, বিনস, গাজর, পেঁয়াজ, মূলো ও টমেটো দিয়ে দেব। এক লিটার 600 মিলি জল দেব। 2.5 চা চামচের একটু বেশি নুন দিয়ে মিশিয়ে নেব। হাই ফ্লেমে 4টে হুইসেল হওয়া পর্যন্ত সেদ্ধ করে নেব। থুকপা টমেটোর ঝাল চাটনি সহযোগে খাওয়া হয়, তার জন্য 250 গ্রাম টমেটো হাই ফ্লেমে পুড়িয়ে নেব। উল্টে পাল্টে সব দিক ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। একটা শুকনো লঙ্কা পুড়িয়ে নেব। 6 কোয়া রসুন হালকা পুড়িয়ে নেব।
পোড়া রসুন, পোড়া লঙ্কা ও টমেটো একসঙ্গে পেস্ট করে নিতে হবে। পেস্ট বানানোর আগে টমেটোর খোসা ছাড়িয়ে নিতে হবে। হাফ চা চামচের একটু বেশি নুন দিয়ে টমেটোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। হাই ফ্লেমে কড়া বসিয়ে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে গরম করব। ম্যারিনেটেড চিকেন দিয়ে নেড়ে চেড়ে ভাজতে হবে। 7-8 মিনিট ভেজে চিকেন একটু মুচমুচে হলে নামিয়ে নেব। চিকেন থুকপা পরিবেশন করার জন্য এবং স্বাদ বাড়ানোর জন্য পার্সলে পাতা ও ধনে পাতা কুচিয়ে নিতে হবে। তবে পার্সলে পাতা যদি বাজারে না পান, শুধু ধনে পাতা দিয়েও খেতে পারবেন, তাতেও দারুণ লাগে। একটা পেঁয়াজ ছোট ও চৌকো আকারে কেটে নেবেন। চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। যে যেমন ঝাল খান সেই বুঝে কাঁচা লঙ্কা নেবেন। থুকপার জন্য নুডলস তো লাগবেই। নুডলস সেদ্ধ করার জন্য হাই ফ্লেমে 2 লিটার জল বসিয়েছি। এতে 5 চা চামচ নুন ও 2 চা চামচ সাদা তেল দিয়ে মিশিয়ে নেব। জলের নুন ঈষৎ চড়া রাখবেন। জল টকবক করে ফুটে উঠলে এতে 400 গ্রাম নুডলস দিয়ে সেদ্ধ করব। নুডলস জলে দেওয়া থেকে সেদ্ধ হওয়া পর্যন্ত 4 থেকে 4.5 মিনিট মতো সময় লাগবে। নুডলসের ব্র্যান্ড অনুযায়ী সময়টা কম বেশি লাগতে পারে। নুডলস সেদ্ধ হবে অথচ একটু শক্ত থাকবে, এই পর্যায়ে জল ঝরিয়ে নিতে হবে। নুডলস যত সরু হবে থুকপা খেতে ততই ভালো লাগবে। এরপর নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নুডলসের মধ্যে থাকা গরম বের করে দিতে হবে, যাতে নুডলস ওভারকুক না হয়ে যায়। কলের তলায় রেখে ধুয়ে নিলে সবথেকে ভালো হয়। জল ঝরানো নুডলসে কয়েক চামচ সাদা তেল দিয়ে মাখিয়ে নেব। এতে নুডলস একে অপরের সঙ্গে জড়িয়ে যাবে না। এদিকে কুকারের ভেতরের প্রেসার নরমাল হয়ে গেছে, স্যুপটা ছেঁকে নেব। ছেঁকে নেওয়া স্যুপে নির্দিষ্ট অল্প কিছু সবজি দেব, যেমন গাজর ও বিনস। হাড় থেকে মাংস আলাদা করে স্যুপে দিয়ে দেব। বাকি সবজিগুলো চেপে চেপে শুধু জুসটা বের করে নেব। স্যুপে 1.5 চা চামচ আজিনোমোটো দিয়ে মিশিয়ে নেব। থুকপার সব প্রস্তুতি তৈরি। এখন কিভাবে সার্ভ করতে হয় দেখিয়ে দিচ্ছি। থুকপা খুব গরম গরম পরিবেশন করতে হয়, তাই সার্ভ করার আগে
প্রয়োজনে নুডলস ও স্যুপ মাইক্রোওয়েভে গরম করে নেবেন। বলে প্রয়োজন মতো স্যুপ দেবেন। এতে কিছুটা নুডলস দিয়ে দিতে হবে। প্রয়োজন মতো টমেটোর ঝাল চাটনি অল্প সয়া সস দিয়ে মিশিয়ে নেব। অল্প পেঁয়াজ কুচি, ধনেপাতা ও পার্সলে পাতা কুচি, কিছুটা ভাজা চিকেন, যে যেমন ঝাল খান ততটা কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দেবেন। এবার থুকপার বোলটা সুন্দর দেখানোর জন্য ওপরে অল্প নুডলস দিয়ে দিলাম। গরম গরম থুকপা রেডি। থুকপা খেতে খুবই ভালো হয়। এই চিকেন থুকপা রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন, আর কেমন হলো আমাকে জানান। রেসিপিটাকে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন ও আমার চ্যানেল সালমা দা শেফকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমা দা শেফ। সকলে খুব ভালো থাকবেন। টাটা।